এটা হচ্ছে মহতল মেডিকেল সিরিয়াল ধরার জন্য দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। সকাল থেকে দেখি ছেলেটা যেমন অসুস্থ, সেই জন্য কিন্তু আমরা সোজা হাসপাতালে চলে যাচ্ছি। এই জন্য কোনো কিছু করতে পারলাম না। যাই হোক, আগে ছেলে ঘর ঠিক, তাহলে সম্পূর্ণ ঠিক। আমরা সবাই মিলে আমরা মেডিকেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সোজা যাব এখন মাউথল মেডিকেল, কারণ কাছাকাছি মাউথল মেডিকেল, তো সেখানেই ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পরে তারপরে রিপোর্ট জানবো যে এটা কি সমস্যা হলেও দেখা যায় মনে হয় জন্ডিসের মতো ভাব দেখা যাচ্ছে, হলুদ হয়ে আছে চোখ, শরীর হলুদ। আর বড় ছেলেটা আগে যেমন স্বাস্থ্য ছিল এখন আর স্বাস্থ্য নেই, একেবারে শুকায় কাঠ হয়েছে। আমরা সবাই রাস্তা বের হইলাম গাড়ি নেওয়ার জন্য সবাই মিলে। কারণ বড় ছেলেটা চায় যাতে সবসময় ওর সাথে থাকি, ওর সাথে ঘোরাফেরা করি, কিন্তু আমার কাজের ক্ষেত্রে কিন্তু কিছুই করতে পারি না, অর্থাৎ পরিবার সময় দিতে পারি না। উঠলাম আমরা রিক্সার ভিতরে, মাউথল মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় সব কিছু দেখে শুনে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু আমরা রওনা দিলাম। তারপরে দেখা যাক কি হয়। ডাক্তাররা দেখে রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার পর রিপোর্টটা নিয়ে আবার অন্য জায়গায় যাওয়া লাগবে। দেখি কোনো হয়তো বা ডাক্তারখানা গেলে তো কোনো টেস্ট টুস্ট দেয়, সেই টেস্টগুলোর উপরেই নির্ভর করে ছেলেটার কি সমস্যা হয়েছে। তবে ইদানিং দেখি ছেলেটা কম খায়, কম ঘুমায় বা করে, এই সৌজন্য কিন্তু সমস্যাটা হয়। আর বেশিরভাগই ছেলেরা করে কি বাথরুমটা কম করে, যার কারণে সমস্যাটা হয়েছে আমার জানা মতে হইতেছে। তারপরে দেখা যায় বাকি সবার আল্লাহর উপর নির্ভর করতেছি। আমরা সোজা একদম মাউথল মেডিকেলের উদ্দেশ্যেই রওনা দিলাম একটা অটো নিয়ে। অটো ভাড়াটা নিয়েছে কত জানি, 360 টাকা মনে হয় নিয়েছে। যাই হোক, যাওয়া তো লাগবেই। সোজা উদ্দেশ্যে রওনা দিলাম। অটোওয়ালা বলতেছে, ভাই আপনারা কি ব্লক করেন? না ভাই, ব্লক করেই আমরা ফেসবুকে ছাড়ি, তাই জন্য আমরা ব্লগ করতেছি ফেসবুকে সব কিছুই। তারপর ছেলেটার দাম যেগুলো নাম বললাম, এই তো মাউথল মেডিকেলের কাছাকাছি এসে বললাম। এই যে আমরা মাউথল মেডিকেলে এই দিক দিয়ে ঢুকবো, এটা ঢোকার পরে আমরা কিন্তু মাউথল মেডিকেলের সোজা দিকেই নেমে যাব। এই যে আমরা মাউথল মেডিকেল গেটের সামনে এসে বললাম। আসার পর এখন গাড়িটা নামানোর পরে আমরা সব বের হবো মাউথল মেডিকেলের ভিতরে যাওয়ার জন্য বের হবো। এই যে আমরা সবাই নামলাম, তারপরে গাড়ি ভাড়া দিলাম। এখন যাবো, দেখুন সিরিয়াল কত নাম্বার করে বা কি আসে বিষয়, কারণ এইসব তার বাইরে তো বলা যায় না। এখন সরকারি হাসপাতাল, এটা পরে ভিতরে যাবার পরে বোঝা যাবে। আমরা সবাই মিলে একত্রে হবে, দুই ছেলেই খুশি, কারণ অনেক দিন পর মানে একসাথে তো সবাই। আর আমি কাজের ক্ষেত্রে কিন্তু সবাই মানে সবসময় ঘরে সময় দিতে পারি না, সমস্যা হলো এদিকে। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখা যাক রিপোর্টের পরে কি ধরা খায়। এখন ওরা সোজা মেডিকেলের ভিতরে ঢুকবে, ঢোকার পরে এখন সিরিয়াল দিবে যে কত নাম্বার সিরিয়াল বা কি আসে বিষয়। এসব দেখার পরে যদি আমরা রিপোর্ট পাই বা কি হয়েছে, আমি সম্পূর্ণ আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো যে কি সমস্যা হতে পারে। আর অভিজ্ঞতা ডাক্তার তো থাকেই আমাদের ফেসবুকে, তারাই বলবে।